দর্শক, মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে গার্মেন্টস শ্রমিকরা। তারা হচ্ছে শ্রম ভবনের সামনে থেকে যমুনামুখী উদ্দেশ্যে রওনা শুরু করবে। এখানে হচ্ছে পুলিশ সতর্ক অবস্থায় আছে, আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অল্প কিছুক্ষণের মধ্যে তারা মার্চ টু যমুনা কর্মসূচিতে রওনা হবে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে। আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যা কিছু ঘটবে। আমরা এখন কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলবো। কোন দাবিতে আপনারা যমুনায় যাবেন? শুনছেন, আন্দোলনকারীরা আসলে বলছেন তাদের বেতন আসলে 6 মাসের বেতন বাকি, কিন্তু আসলে তাদের যে মালিক তারা বেতন দিচ্ছেন না। এরপর সরকারের পক্ষ থেকে ওই কোম্পানির সব জিনিস মানে তার যে সম্পদ ছিল সেটি আসলে সরকারের আওতায় নিয়ে বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 6 মাস পেরিয়ে গেলেও বেতন দেওয়া হয়নি, যার কারণে এই আন্দোলন তারা করছেন। তো আপনারা দেখছেন পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি। আসলে আমরা এখন দেখছি বাহিনী আছে সামনে, তারা করে দিচ্ছে শেষ সরকার বাহিনী আছে, গরিব মাইরা লাইতাছে। কারণ কি লারি চাষ করে সরকারে এই নিয়ম আইনলে কেন বসে আছে? কেন গরিবের টাকা দেয় নাই? কেন গরিবের টাকা দেয় নাই? সরকার এরকম সরকার টাকা থেকে নামিয়ে যাক। আমরা চাই নামিয়ে যাক, গরিব জন চাই না, উনিও নামিয়ে যাক। উনি তো আমরা দরকার নাই। উনি গরিবরা বিষ্টা হয়ে মারে আর ধনির পেটে ভাতের পেটে আরো বাদ দেয়। এরকম সরকার আমরা দরকার নাই, আমরা চাই না এরকম সরকার। উনি পকেট গরম যার টাকা দেয়, আমরা গরিবের টাকা কেন উনি আটকায় রাখছে? উনি আটকায় রাখছে 300 লোকের টাকা দিতে, আর 5000 শ্রমিকের টাকা কই গেছে? এই সরকারের পকেটে আছে, সরকারের পকেটে রেখে দিছে। সবাই একে মায়ের সন্তান, একে বাপের সন্তান, 2 জন পাইছে আর 3 জন কেন ওই জারক বানাইছে? উনি কি জারক? আমাদের জারক বানাই রাখছে। 300 লোক বৈধ হয়েছে কিবা? 300 লোক বাপের ঘরে রয়েছে কিবা? তো আমরা বাপ ছাড়া কেন? আমরা কেন বাপ ছাড়া? সরকার কেন লারি চাষ দেয়? উনিরা সেনা সৈন্য দেন করে এই সবসময় অপহরণ করতেছে।